তো বন্ধুরা, বিছানার চাদরটা আমার ছেলে একদম গুছিয়ে, এদিক থেকে দেখুন, এইদিকে চাদরটা পুরো গুছিয়ে কি করেছে দেখুন। বিছনা আমাকে রোজ কিরকম করতে হয় দেখুন, এই যে পুরো একদম এইখানে গদিটাকে পুরো বের করে দিয়েছে। আসলে গদির মধ্যে যে প্লাস্টিকটা আছে না, ওইটা আরো হড়কে হড়কে ওরা যখন একটু লাফালাফি করে বিছানার মধ্যে, একটাই ঘর দত্ত বলুন না, এবার বিছনা চাকরা যদি একটু খেলে বা লাফালাফি করে, কি বলবো আর। ওই বিছনাটা হড়কে 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 দেখুন জায়গায় জায়গায় পুরো, এই যে দেখুন এখানটা দেখুন, এই যে এখানটা উঁচু হয়ে গেছে, জায়গায় জায়গায় সব ঢিপি ঢিপি হয়ে গেছে, এখানে এখানে ঢিপি হয়ে গেছে। মানে এত বিছনা চাকরায় লাফায় না, কি বলবো। আর একটা বিছানা লাফালাফি করে বলেই সেই জন্য ডিপির ওই মানে গদি থেকে চাদরটা সরে কোথায় এসেছে দেখুন, এখান থেকে এখানে চাদরটা পেতে পাতা ছিল, কোথায় এসছে দেখুন গদিটা। তো সেই জন্য আমার বিছনাটা তুলতে হচ্ছে না, বিছনার চাদরটাই সেদিনকে পাতলাম, আবার তুলতে হচ্ছে। ছেলেদেরকে ওর বাবা আনতে গেছে, আমি তার মধ্যে তুলে দিই, এসে যাবে মনে হয়। কটা বাজে দেখি, হ্যাঁ 6:14 বাজে, ও ছুটি হয়ে চলে আসবে। তো আমি বিছনাটা তাড়াতাড়ি করে তুলে নিই, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এগুলো সব টেনে তুলতে হবে, তুলে তারপরে কাজ করতে হবে। দেখুন এগুলো সব টেনে টেনে তুলতে হচ্ছে আমার। গদিটা তুলতে পারলে আমার ভালো হতো, গদিটা কোথায় তুলে রাখা যায় দেখি। এগুলো টেনে যা তুলতে কষ্ট হয় না বন্ধুরা, কি বলবো। এই যে এই গদিটা, এই যে দেখুন, এই যে এই গদিটা হচ্ছে, এইটা হচ্ছে সমস্যা। গদিটা এই যে টেনে তুলতে হবে, তারপরে পুরো বিছানাটা তুলে ফেলেছি। আবার বক্স খাট নয়, এমনি খাটি 5-6, তো সবগুলো তুলে ফেলেছি। তুলে ফেলে এবার এগুলো গোছাবো, গুছিয়ে তারপরে সবগুলো তুলে ফেলেছি। তো বিছানাটা একটু ছেড়ে নেব, এইটা দিয়ে ছেড়ে দেবো।
বলতে যা অসুবিধা হয় না বন্ধুরা, কি বলবো। পাখাটা একটু বন্ধ করে দিই দাদা। তাহলে ভালো ঝাড় দেওয়া যাচ্ছে। দেখুন একটা ঘরেতে বড্ড অসুবিধা। ঠিকঠাক বসেও নি, ঠিকঠাক যে ফিট করেছে না ঠিকঠাক বসাইও নি, ওই জন্য ধপধপ আওয়াজ হচ্ছে। গদির প্লাস্টিকটা ছিঁড়ে ফেললাম বন্ধুরা, বড্ড হড়কাচ্ছে তো ওই জন্য গদির প্লাস্টিকটা ছিঁড়ে ফেললাম। বিয়ে থেকে এই আজ পর্যন্ত ছিঁড়লাম না, এখন দেখছি ছিঁড়ে ফেলেছি এই গদির প্লাস্টিকটার জন্য। এই গদির প্লাস্টিকটা বড্ড অসুবিধা করছিল, যেন গদির প্লাস্টিকটা ছিঁড়ে ফেলেছি। তো সব তুলে ফেলেছি, দেখুন সব বিছনা তুলে ফেলেছি। আর কি গরম হচ্ছে দেখুন, সঙ্গে সঙ্গে গা পুরো একদম ঘেমে মুখ টুক দিয়ে টপ টপ করে ঘাম বেরাচ্ছে। বিছানাটা কখন পাতা হবে জানি না, তো দেখি ক্যামেরাটা খালি পড়ে যাচ্ছে। তো বন্ধুরা অর্ধেক বিছানাটা তুলে আবার গোছানোও হচ্ছে। একা গোছাবো কি করবো বলো না, কোমর পিঠে একদম ব্যথা হয়ে যায়। তো বন্ধুরা একটু বিছানাটা ঠিক করতে করতে বসে পড়েছি। কি হাল দেখি এত গরমে, ওরে বাবাই, ওরে বাবাই, এত গরম হচ্ছে, এত গরম হচ্ছে। বিছনাটা মোটামুটি পাতা হয়ে গেছে দেখুন। কোথা থেকে তুলেছিলাম আর কোথায় বিছনা, এবার শুধু চাদরটা পাতলেই হয়ে যায়। তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করব না। দেখুন বন্ধুরা এই ব্লু চাদরটা পাচ্ছি, এটা কাঁচা আছে বলে, এটা কাঁচা আছে, এর উপরে আবার একটা চাদর পাতবো। মা যেটা সেদিনকে নতুন কিনে দিল সেইটা পাতবো। তো চলুন চাদরটা, ব্লু চাদরটা আগে পেতে নিই। তো বন্ধুরা দেখুন এই যে আমার মা এই চাদরটা কিনে দিয়েছিল, কেমন হয়েছে বলবেন। এটা খুলে পাতি, তারপর আপনাদের সাথে দেখাবো, তাও একটু দেখালাম। এই যে মা কিনে দিয়েছে, এটা দেখাবো। তো বন্ধুরা দেখুন এবার চাদরটা কেমন লাগছে।
পুরো পিঙ্কের মধ্যে আর স্যাপ গ্রিন চাদরটা, মানে ফুলগুলো স্যাপ গ্রিনের মতো, সাদা সাদা একটু আছে আর পিঙ্ক। দেখুন কেমন লাগছে, পুরোটাই এরকম। সেদিনকে মা একটা কিনলো, আমাকে একটা ওই বললো পয়লা বৈশাখে কিছু দেওয়া হয় না, ওই জন্য মা দুটো দিয়েছে। চাদরটা পুরো পিঙ্ক কালার, দেখতে ভালো লাগছে না? দেখুন, তা আপনাদের দেখাবো বলে সেই জন্য এখনও ক্যামেরাটা ব্লগটা বন্ধ করিনি। তো মা পয়লা বৈশাখের জন্য কিনে দিয়েছিল, বলছে জামা কাপড় তো অনেক হয়, ওই জন্য একটা চাদর কিনে দিয়েছে আমার। তো বন্ধুরা এখন রেখে দিচ্ছি, সব বিছনার চাদর ফাদর পাতা হয়ে গেছে। এবার কলে জল এসে গেছে, জল ধরে নেবো, ধরে নিয়ে বিছনার এবার বালিশের ওয়ারগুলো পাল্টে নেবো। তো বন্ধুরা এখন রেখে দিই, টাটা।